হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র মাঘ মাসে আপনারা এই তিনটে জিনিস ভুলেও মুখে তুলবেন না। যদি তোলেন তাহলে কি হবে, আপনাদের কঠিন কঠিন রোগ হবে, সংসারে দারিদ্রতা আসবে, বাস্তুদোষ হবে, অকাল মৃত্যু হবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। আমাদের সনাতন ধর্মশাস্ত্রগুলি নারদ পুরাণ, আদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা, এই সমস্ত শাস্ত্রগুলি ব্যাখ্যা দেয় আমাদের বছরে যতগুলি মাস আছে তার মধ্যে তিনটি মাস হলো খুবই গুরুত্বপূর্ণ মাস। এর মধ্যে মাঘ মাস হলো খুবই পবিত্র মাস। আর দুটি মাস হলো, একটি বৈশাখ মাস আর একটি মাস হলো কার্তিক মাস বা দামোদর মাস। শাস্ত্রে এই তিনটি মাসকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এই তিনটি মাসকেই বলা হয় মাধব মাস। তার মানে এই নয় যে অন্য মাসের কোনো গুরুত্ব নেই। এই তিনটি মাসকে ভগবান আশীর্বাদ দিয়েছেন। এই তিনটি মাসে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি, অর্থাৎ মহামন্ত্র জপ করি, তবে তা অন্য মাসে মহামন্ত্র জপ করলে যে ফল লাভ করব তার থেকে আমরা 1000 গুণ ফল লাভ করব। শাস্ত্রে সেটাই সুন্দরভাবে উল্লেখ করছে। এই মাঘ মাসে সূর্য তার রাশি পরিবর্তন করছে। এই মাসে সূর্য তার মকর রাশিতে প্রবেশ করছে। সূর্য মকর রাশিতে প্রবেশের সাথে সাথে আমাদের ভাগ্যেরও রেখার পরিবর্তন হচ্ছে। সূর্যের রাশির পরিবর্তনের সাথে সাথে যদি মাঘ মাসে আমাদের কিছু ক্রিয়াকর্ম আছে, সেগুলো যদি আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারি, তাহলে আমাদের ভাগ্যের চাকাও ঘুরে যাবে। শাস্ত্র সিদ্ধান্ত সেই ব্যাখ্যায় দিচ্ছে। দেখুন, পৌষ মাসের শেষেই শুরু হয় মকর সংক্রান্তি, অর্থাৎ সেই দিন থেকেই শুরু হয়ে যায় সংক্রান্তি, শেষ হয়ে মাঘ মাসের সূচনা শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের ভাগ্যের রেখারও পরিবর্তনের সময় শুরু হচ্ছে। এই মাসেই ভক্তরা ভগবানের আরাধনা করে থাকে এবং পুষ্পাদি করে থাকেন। আমাদের সনাতন শাস্ত্র আদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারদ পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে, শ্রীমদ্ ভাগবত গীতাতেও, শ্রীমদ্ ভগবতেও এই সমস্ত শাস্ত্রে এই মাঘ মাসে প্রাতঃ স্নানের কথা উল্লেখ করছে। প্রাতঃ স্নান অর্থাৎ সকালে স্নান করলে কি হয়, আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমাদের ভাগ্যের রেখার পরিবর্তন করতে পারবো। কিন্তু এখন তো প্রচুর ঠান্ডা, ভাবছেন কি করে স্নান করব? আপনারা গরম জলে অবশ্যই স্নান করতে পারবেন। আমাদের সনাতন শাস্ত্র যা কিছু ব্যাখ্যা দেয় তা আমাদের শরীর স্বাস্থ্য, মন সব কিছুকে ভালো রাখার জন্য। তার সাথে আমাদের গৃহে মা লক্ষ্মী আসবে এবং 33 কোটি দেবদেবীর কৃপা থাকবে। সেই জন্যই এই শাস্ত্রগ্রন্থকে বলা হচ্ছে শ্রেষ্ঠ ধর্মশাস্ত্র। রাধে রাধে। আপনারা স্নানের পর অবশ্যই 1 ঘটি জল সূর্যদেবকে নিবেদন করবেন। তো এই জলের মধ্যে আপনারা কি নেবেন, অল্প একটু হলুদ, যদি পারেন একটু আখের গুড় বা কোনো মিষ্টি জাতীয় জিনিস এই জলের মধ্যে দিয়ে সূর্যদেবকে প্রণাম করে আপনার মনোবাসনার কথা বলে সেটি তুলসী গাছে অর্পণ করে দেবেন এবং তুলসী মহারানীকে প্রণাম করবেন। দেখবেন আপনার ভাগ্যের রেখা পরিবর্তন হয়ে যাবে। যদি আপনাদের শরীরে কোনো কঠিন রোগ থাকে, তাহলে সেটি খুব দ্রুত আরোগ্য লাভ করবে, অর্থাৎ আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাদের মানসিক শান্তি আসবে, গৃহে অর্থের আগমন হবে, সন্তান অবাধ্য হলে বাধ্য হবে, স্বামী বাধ্য হবে, বাস্তুদোষ কেটে যাবে, নবগ্রহের কুদশা কেটে যাবে, আপনি সব দিক থেকে জয়লাভ করতে পারবেন। তাই অবশ্যই এই ক্রিয়াটি আপনারা মাঘ মাসে করুন। প্রত্যহ পারলে প্রত্যহ করবেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, একটা সৌভাগ্যের অধিকারী হবেন। এই মাঘ মাসের শুক্লপক্ষেই
শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। এমনকি শাস্ত্রে উল্লেখ আছে, যদি বর্ষে মাঘের শেষে ধন্য রাজার পুণ্য দেশ, এর অর্থ হলো মাঘ মাসের শেষে যদি বৃষ্টি হয় তাহলে সেটা খুবই শুভ লক্ষণ। আমাদের সনাতন শাস্ত্র সেটা সুন্দরভাবে উল্লেখ করছে। তাই আমি আপনাদেরকে এখন আলোচনা করব যে এই মাঘ মাসে কোন 3টি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না। আসুন সেটা নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। রাধে রাধে। এই পবিত্র মাঘ মাসে প্রথম যে খাবারটি ভুলেও আপনারা খাবেন না, মরে গেলেও খাবেন না, সেটি হলো মূলা। হ্যাঁ, আমাদের শাস্ত্রে, সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তি মাঘ মাসে মূলো খায় তাহলে তার কি হবে, বংশগতির ধারা শেষ হয়ে যাবে, অর্থাৎ তার বংশ নির্বংশ হয়ে যাবে, তার ভিটে প্রদীপ জ্বালার মতো কেউ থাকবে না। এর সাথে দরিদ্রতা আসবে, বাস্তুদোষ হবে, শরীরে নানাবিধ জটিল রোগের সৃষ্টি হবে, সংসারে নানাবিধ অশান্তি আসবে। এটি হলো শাস্ত্রের ব্যাখ্যা। আর বিজ্ঞানের ব্যাখ্যা কি, এই মাসে মূলোর মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস ও জীবাণু জন্মায়, কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান, যা আমাদের শরীরে ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করে। শুধু যে ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করে তা না, পেটে নানাবিধ রোগের সৃষ্টি হয়, কোষ্ঠকাঠিন্য রোগ হয়, মাথা ব্যথা হয়। সেই জন্য এই মাসে ভুলেও আপনারা মূলা খাবেন না। রাধে রাধে। এই মাঘ মাসে দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হলো লাউ। হ্যাঁ, লাউ অনেকেরই খুব প্রিয় খাবার। লাউ হজম শক্তি বৃদ্ধি করে, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে মাঘ মাসে লাউ খেতে নেই। লাউ খেলে কি হয়, আমাদের শরীরে কঠিন কঠিন রোগ হয়, বাস্তুদোষ হয়, নবগ্রহের কুদশা আসে, মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এবং আমাদের জীবনে নানাবিধ অ্যাক্সিডেন্ট আসতে পারে, অকাল মৃত্যু হতে পারে। শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে। তাই ভুলেও আপনারা মাঘ মাসে লাউ সেবন করবেন না। আর বিজ্ঞান কি বলছে, এই মাঘ মাস খুব ঠান্ডা থাকে, আর এই সময় কি হয়, লাউয়ের মধ্যে একরকম ভাইরাস জীবাণু, কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান, যেগুলো দেখা যায় কেউ দেখা যায় না, সেগুলো বিরাজিত থাকে এই লাউর মধ্যে। যদি এই মাসে আপনারা লাউ খান তাহলে আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ হবে। শুধু যে কঠিন রোগ হবে তা না, ক্যান্সারের মতো রোগও হতে পারে। আপনাদের পেটের ব্যথা, মাথায় ব্যথা, নানাবিধ কঠিন রোগ, এমনকি মৃগী রোগ পর্যন্ত হতে পারে। সেই জন্য ভুলেও আপনারা এ মাসে লাউ সেবন করবেন না। রাধে। এই মাঘ মাসে তৃতীয় যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না সেটি হলো কলমি শাক। আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে, মাঘ মাসে কোনো ব্যক্তি যদি কলমি শাক খায় তাহলে তার জীবনে কি হবে, নানাবিধ কঠিন রোগ আসবে, নবগ্রহে কুদশা হবে, বাস্তুদোষ হবে, অকাল মৃত্যু হবে, তার ঘর থেকে মাতা লক্ষ্মী চলে যাবে, নানাবিধ অশান্তিতে সে ভুগবে। তাই ভুলেও আপনারা এ মাসে কলমি শাক খাবেন না। আর বিজ্ঞান কি বলছে, বিজ্ঞান বলছে এই শীতকালে কি হয়, এই শাকের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় শাকের মধ্যে জমাট বেঁধে বাসা বাঁধে, যেগুলো আমরা খেলে আমাদের শরীরে নানাবিধ কঠিন রোগ হবে, ক্যান্সারের মতো রোগ হবে, পেটের নানাবিধ জটিল রোগ হবে, মাথায় ব্যথা হবে, মৃগী রোগ হবে। সেজন্য বিজ্ঞান বলছে এই শীতকালে, এই মাঘ মাসে ভুলেও কিন্তু আপনারা কলমি শাক খাবেন না। এই সময় নানাবিধ শাকসবজি উঠে যায়, শীতকালীন যে সবজিগুলো শাকগুলো হয় সেগুলো সেবন করুন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য মন সমস্ত কিছুই ভালো থাকবে। রাধে রাধে। এই মাঘ মাসে এই যে কুলটি দেখছেন, কুল, এই কুল একদম খাবেন না। কতদিন পর্যন্ত খাবেন না, যতদিন পর্যন্ত না সরস্বতী পুজো হচ্ছে ততদিন পর্যন্ত খাবেন না। সরস্বতী পুজো হয়ে গেলে তারপরে আপনারা কুল খাবেন। আমাদের সনাতন শাস্ত্র বলছে সরস্বতী পুজো হওয়ার আগে যদি কোনো ব্যক্তি এই কুল খায় তাহলে কি হয়, তার শরীরে কঠিন কঠিন রোগ হয়, বিদ্যা বুদ্ধি থাকে না,
বাস্তুদোষ হয়, মাতা লক্ষ্মী চলে যায়, মাতা সরস্বতী চলে যায়, সমস্ত দিক থেকে সেই ব্যক্তি বিপর্যস্ত হয়ে পড়ে। সেজন্য আপনারা ভুলেও সরস্বতী পুজো হওয়ার আগে পর্যন্ত, সরস্বতী পুজো হবে তারপরে আপনারা কুল খাবেন। এবার বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে আমাদের সনাতন ধর্মশাস্ত্র এমনভাবেই লেখা রয়েছে যে এই সরস্বতী পুজো যখনই হয়ে যাবে তখনই কুলগুলো পেকে যাবে, অর্থাৎ পুষ্ট হয়ে যাবে। আর সরস্বতী পুজোর আগে যখনই আপনারা কুলগুলো খাবেন তখন কাঁচা থাকবে, কষা থাকবে। সেটি খেলে আমাদের শরীরে সর্দি, কাশি, কফ, নানাবিধ জটিল সমস্যা দেখা দেবে, মাথায় ব্যথা হবে, পেটে ব্যথা হবে। সেই জন্য আমাদের শাস্ত্র বলছে এবং বিজ্ঞান বলছে যে যতদিন না কুল পুষ্ট হবে ততদিন পর্যন্ত আপনারা কুল খাবেন না। কুল যখন পুষ্ট হবে, যখন এই কুলকে খাবেন তখন এই কুলের মধ্যে আপনারা কি পাবেন? প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। এই কুল হচ্ছে একটি সিজন ফল যা খেলে আমাদের শরীরে নানাবিধ কঠিন রোগকে সারিয়ে তোলে। তাই সরস্বতী পুজো যখনই হয়ে যাবে তারপর থেকে আপনারা কুল সেবন করুন এবং শরীরকে সুস্থ রাখুন। রাধে রাধে। এই মাঘ মাসে আপনারা ভুলেও কিন্তু মুসুরির ডাল খাবেন না। আমাদের সনাতন শাস্ত্র বলছে এই মাসে মুসুরির ডাল খেলে আপনাদের শরীরে নানাবিধ কঠিন রোগ হবে, মাতা লক্ষ্মী আপনাদের গৃহ ছেড়ে চলে যাবে, বাস্তুদোষ হবে, নবগ্রহে কুদশা হবে। তাই ভুলেও মুসুরির ডাল খাবেন না। আর বিজ্ঞান কি বলছে? এই মাসে মুসুরির ডাল খেলে কি হয়? প্রচণ্ড শীতের প্রভাবে আপনাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হবে, আর এর ইউরিক অ্যাসিড আপনাদের হাঁটু ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, নানান ধরনের রোগ সৃষ্টি করবে। সেই জন্য বিজ্ঞান বলছে এই শীতের মরশুমে আপনারা কি করবেন? মাসকলাইয়ের ডাল, অর্থাৎ নতুন যে কলাইয়ের ডাল ওঠে সেই ডালটিকে আপনারা সেবন করুন। এই মাসকলাই বা নতুন কলাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় যা আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে এবং লিভারকে ঠান্ডা রাখে। এর মধ্যে প্রচুর পরিমাণে আপনার ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যালসিয়াম পাবেন যা আপনাদের শরীরকে পুষ্ট করতে সাহায্য করবে। শীতের সময় শরীরকে পুষ্ট করতে সাহায্য করে এই মাসকলাইয়ের ডাল। সেজন্য আপনারা অবশ্যই এটিকে ডাল হিসাবে সিদ্ধ করে যেভাবেই হোক আপনারা সেবন করুন। দেখুন আপনারা শীতে খুব সুস্থ থাকবেন, আপনারা শারীরিক, মানসিক সব দিক থেকে শান্তি পাবেন। এই ডাল সেবন করলে আপনাদের নানাবিধ কঠিন রোগও চলে যাবে এবং এই ডালকে মাতা লক্ষ্মীর কৃপা আছে। এই ডালটি আপনারা খেলে আপনাদের নবগ্রহে কুদশা চলে যাবে, বাস্তুদোষ চলে যাবে, জীবনে অপার উন্নতি করতে পারবেন। তাই অবশ্যই এই মাসে আপনারা মাসকলাইয়ের ডাল, এই নতুন কলাইয়ের ডাল আপনারা সেবন করুন। আসুন এবার আমি আলোচনা করি এ মাসে কোন কোন খাবারগুলি খেলে আপনাদের ভাগ্যে রেখার পরিবর্তন হবে, অকাল মৃত্যু হবে না, সব দিক থেকে আপনারা উন্নতি করবেন। প্রথম সেই খাবারটি হলো আপনাদের তিলের নাড়ু, তিলের বড়া, তিল জাতীয় যে কোনো জিনিস, তিলের তেল আপনারা সেবন করুন। তিল খেলে আপনাদের শীতকালে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, নানাবিধ কঠিন রোগ চলে যাবে, মাতা লক্ষ্মীর অপার কৃপা থাকবে, গৃহে হু হু করে অর্থ আসবে, বাস্তুদোষ কেটে যাবে, নবগ্রহে কুদশা কেটে যাবে। আর এই তিলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে কোলাজেন আছে যা আমাদের স্কিনকে বার্ধক্য হতে দেয় না। আমাদের স্কিন যে জড়িয়ে যায় কোলাজেনের অভাবে, যদি নিয়মিত কেউ তিল সেবন করে তাহলে তার শরীরে কোলাজেনের মাত্রা ঠিক থাকে। বিজ্ঞান সেটাই ব্যাখ্যা দিচ্ছে। এই মাসে আপনারা গুড় সেবন করতে পারেন, কিন্তু যাদের ডায়াবেটিস রোগী তারা গুড় সেবন করবেন না। সাধারণ ব্যক্তিরা গুড় সেবন করুন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য, মন ভালো থাকবে। বিভিন্ন ধরনের ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যালসিয়াম এই গুড়ের মধ্যে পাবেন, আপনাদের হাড়কে শক্ত করবে, আপনাদের মনও ভালো থাকবে। যখন শরীরও ভালো থাকবে তখন মনও ভালো থাকবে। রাধে রাধে। এ মাসে আপনারা খিচুড়ি সেবন করতে পারেন, খিচুড়ি খেলে শরীরে অনেক রকমের পুষ্টিগুণ পাবেন। এই মাসে আপনারা পায়েস খেতে পারেন, পায়েস খেলেও আপনারা বহুবিধ পুষ্টিগুণ পাবেন। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে। আপনারা সকলেই ভালো থাকুন। রাধে রাধে।
রাধাকৃষ্ণের অপার কৃপা থাক আপনাদের উপরে। আর আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন, আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে সবসময় থাকুন।